আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা বড় দয়ার মায়া করে আমাদেরকে পবিত্র জিল হজ অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সম্মানিত এই মাসে প্রথম জুমার নামাজে এসে এই প্রতিকূল পরিবেশেও আমাদেরকে মসজিদে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। একবার ইমানি আওয়াজে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীজির নুরানি রওজা মুবারকে লক্ষ কোটি দুরূদের হাদিয়া পেশ করছি যে দয়াল নবী আমাদেরকে বড় দয়া করে এই মাসের যে 10 দিনের গুরুত্বপূর্ণ কার্যক্রম আমরা কিভাবে পরিচালিত করতে পারি সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছেন, নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরামকে আমল করতে বলেছেন। সকলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আরেকজনকে স্মরণ করছি আজকের দিনে, যিনি হলেন আমাদের এই মহামূল্যবান সিলসিলার যিনি অভিভাবক শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ খলিফা খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাত্র আলী বা তা সা এই 3-4টা হরফ 5-6টা হরফ এর বেশি লেখাপড়া না করেও 30 পারা আরবি ভাষায় দুরূদ শরীফের কিতাব লিখেছেন। তিনি হলেন আমাদের এই সিলসিলার প্রধান, যার খলিফা হচ্ছেন হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। ওনার খলিফা হচ্ছেন আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। ওনার খলিফা হচ্ছেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই মহান যুব শ্রেষ্ঠ সাধক সম্পর্কে আপনারা যদি আদ্যপান্ত জানতে চান, অত্যন্ত তাত্ত্বিক আলোচনা শুনতে চান, আপনাদেরকে আজ রাতে মাদার টেক খানকা শরীফে দাওয়াত দেওয়া হচ্ছে। ওখানে আজ খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী রহমতুল্লাহ আলাইহি আসলেই একজন যোগ্য আলেম, যোগ্য ওলি, যারা সত্যিকারের ইলমের খেদমত করেছেন, দ্বীনের খেদমত করেছেন, যাদের জীবনে কোনো স্বার্থ ছিল না, কোনো লোভ লালসা ছিল না, এমন একজন ওলির জিন্দেগি সম্পর্কে যদি জানতে চান, all of you are cordially invited at the place মাদার টেক খানকা শরীফ। বাদ মাগরিব আপনারা সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা করব আজকে সেখানে খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির উপরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজ যে আয়াতে কারিমা সূরা ফাজর থেকে ওয়ালায়ালিন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফজরের শপথ করেছেন এবং 10টা রাতের শপথ করেছেন। এটা নিয়ে অনেক তাফসিরাতে বিভিন্ন কথা থাকলেও যে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি, মুফাসসিরিনে কেরাম ইরশাদ করছেন এই 10 রাত মানে জিল হজের প্রথম 10 রাত, জোরে বলেন সুবহানাল্লাহ। জিল হজের প্রথম 10 রাতের গুরুত্ব এমন যে এই রাতগুলোর মধ্যে আপনি যদি ইবাদত বন্দেগী করেন, লাইলাতুল কদরের যেমন মূল্য রয়েছে, লাইলাতুল বারাতের যেমন মূল্য রয়েছে, 2 ঈদের আগের রাতের যে মূল্য রয়েছে, ইয়ৌমুল জুমা জুমার আগের রাতের যে মূল্য রয়েছে, তেমনই মূল্যবান 10টি রাত হলো জিলহজের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। এই রাতগুলোর মধ্যে আপনি যদি নফল ইবাদত করেন, আপনি যদি তওবা করেন, এই দিনগুলোতে আপনি যদি রব্বুল আলামিনের জন্য জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত উত্তম বেলা হিসাব জাযা দিয়ে থাকবেন। বিশেষ করে এই 10 দিনের ভিতরে এমন একটা দিন রয়েছে যেটা হলো 9 জিলহজ, ইয়ৌমে আরাফা, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইয়ৌমে আরাফা আমাদের বাংলাদেশে হিসেব অনুযায়ী পড়বে শুক্রবার, আর সৌদি আরবে বৃহস্পতিবার হয়ে যাবে। ইয়ৌমে আরাফার দিন রোজা রাখলে হাদিসে পাকে আছে
এক বছর আগের গুনাহ মাফ, এক বছর পরের গুনাহ মাফ। এটা একেবারে সহিহ হাদিসের মধ্যে আছে যে কেউ যদি ইয়ৌমে আরাফা, আরাফার দিন রোজা রাখে, সে এক বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে, তার এক বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে, মানে অগ্রিম গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য ডে অফ মুসলিম। এটা মুসলমানের দিন। একজন মুসলমান ইয়ৌমে আরাফা পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 9 জিলহজ ফজর তথা সুবহে ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসর সহ, সুবহানাল্লাহ জোরে বলেন, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর সহ তাকবীরে তাশরিক রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকবীরে তাশরিক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে জবে করে দিচ্ছেন আল্লাহর জন্য, তখন রব্বুল আলামিন এই কোরবানি কবুল করে নিয়েছেন। কারণ আল্লাহ রক্ত চান না, আল্লাহ গোশত চান না। আল্লাহর কাছে রক্ত, গোশত, চর্বি, হাড্ডি, চামড়া কিছুই যায় না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে যায় আপনার হৃদয়ের ভিতরে কি আছে সেটাই আল্লাহর কাছে চলে যায়। ঠিক কিনা কথা বলেন? আপনার পশু কি, আপনার কোরবানি কি, আপনি কত বড় পশু জবে করেছেন, আপনি কত সাইজের পশু জবে করেছেন, আপনার পশু কত কেজি হয়েছে, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হৃদয়ের ভিতরে কতটুকু ইখলাস রয়েছে, কতটুকু নিখুঁত নিয়ত রয়েছে আল্লাহর ব্যাপারে, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার ব্যাপারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে জবে করে দিচ্ছেন, তার মানে বুঝতে হবে যে কতটুকু আনুগত্য, কতটুকু আল্লাহর প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের নির্ভরশীলতা, কত বড় খলিল তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন দিচ্ছেন তখন ফেরেশতারা সবাই আকুতি বিনতি করছে রব্বুল আলামিন ইসমাইল জবিহুল্লাহকে যদি জবে করে দেয়া হয়, তাহলে রাসূল পাকের নূর মুবারক তো সামনের দিকে আর যাবে না। কারণ নবীজি তো ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়েই নবীজির আগমন, এটাকে স্টপ করা দরকার। আল্লাহ খুশি হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি দেখে। তখন জিবরিল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, জিবরিল যাও একটা বেহেশত থেকে দুব্বা নিয়ে যাও। তো জিবরিল আমিন যতবার পৃথিবীতে সবচেয়ে দ্রুত এসেছেন, তার মধ্যে এইবার ছিল অন্যতম দ্রুত আসা। তখন তিনি আসমান থেকে আওয়াজ দিচ্ছেন যাতে ছুরি চালিয়ে না দেয়। তিনি আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালামকে দেখে, ওনার আগমন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তখন ইসমাইল জবিহুল্লাহ উনি তো নিচে শোয়া, উনি যখন জিবরিল আমিনের আওয়াজ আর ওনার আব্বাজানের আওয়াজ দেখলেন, তখন উনি খুশি হয়ে বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া উসরাত মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তার মানে কি বুঝলেন? তিনজনের সম্মিলিত আমল হচ্ছে তাকবীরে তাশরিক, যেরকম সুবহানাল্লাহ। এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার, সর্বোচ্চ 3 বার, আরো বেশিও পড়তে পারেন, তবে একবার পড়তেই হবে। 3 বার পড়া সুন্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আদায় করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এরপরে 10 তারিখ রয়েছে পবিত্র কোরবানি, জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের যেতে হবে। আজকে একটু আমি সময় বেশি নিব, আপনাদের অসুবিধা হবে? ভাই অসুবিধা হবে? সবাই না বলে নাই, তাহলে সময় বেশি নিতে পারবো না। আপনারা কি 10-15 মিনিট বেশি সময় নিলে অসুবিধা হবে? এটা একটু জানা দরকার আপনাদের। দেখেন, কোরবানি সম্পর্কে আমি আপনাকে 5টা হাদিস বলবো, যেগুলোর ইবারত পড়ার সময় নেই।
জাস্ট আমি রেফারেন্স বলে দেব এবং হাদিসগুলো বলে দেব। কেন আপনি আল্লাহর রাস্তায় কোরবানি দেবেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত মূল্যবান কেন কোরবানি দেওয়া, কেন দেবেন? এক, রাসূল পাকের হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3123। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন, 3123। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদের নামাজে না আসে। কথা কি আপনি বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও যেন না হয়। ভিতরে আসলে দূরের কথা, নিকটবর্তী যেন না হয়। হাদিস নম্বর 1 আপনি পেয়ে গেলেন, যে ঈদের দিন সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি দেবে না, সে যেন না আসে। হাদিস নম্বর 2 আল মুজামুল কবির হাদিস নম্বর 2736। স্পষ্ট সহিহ হাদিস, যেই ব্যক্তি পূর্ণ আন্তরিকতা এবং সওয়াবের নিয়তে কোরবানি করে, তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তার কোরবানি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি পূর্ণ নিয়ত সহকারে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, তার কোরবানির পশু জাহান্নামের আগুন এবং তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা হাদিস আপনি পেলেন। 3 নম্বর হাদিস, এই হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3127। 3127 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, যে ব্যক্তি কোরবানির পশু জবে করে, সে ব্যক্তিকে কোরবানির পশুর প্রত্যেকটি পশম পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি কোরবানির পশু জবে করলো আল্লাহর জন্য, রব্বুল আলামিন তাকে ওই পশুর গায়ে যত পশম আছে তত পশম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। 4 সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3126। ঈদুল আজহার দিন আদম সন্তানের এমন কোন নেক আমল নাই উত্তম, যেটা আল্লাহর রাস্তায় পশু কোরবানি তথা রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম আর কোন নেক আমল নাই। আর কোন নেক আমল নাই। অর্থাৎ ঈদুল আজহার দিন আপনি যে কোরবানির পশু জবে করলেন, সেখান থেকে যে রক্ত বের হলো, ওই যে রক্তটা প্রবাহিত হয়েছে, ওই প্রবাহিত রক্তের চেয়ে আর কোনো প্রিয় জিনিস, নেক জিনিস আল্লাহর কাছে নাই। নিশ্চয় কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, লোম, খুর সহ উপস্থিত হয়ে যাবে। আপনি তো কোরবানির দিন পশুর শিং ফেলে দিয়েছেন, কোরবানি যখন করেছেন শিং কি বাসায় নিয়ে গেছেন? তারপরে খুর, পায়ের খুর আছে না, এটা গরম পানিতে আপনি দিয়ে খুরটা তো ফেলে দিয়েছেন। এরপরে আপনার মনে করে লোম, চামড়ার সাথে লোম চলে গেছে, কিন্তু না, এটা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। এই খুর, এই লোম, এই শিং সহ কোরবানির পশু কিয়ামতের দিন ওই ব্যক্তির পাশে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এবং কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা সেই কোরবানি কবুল করে নেন, যদি সেটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ। যদি সেটা শুধুমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য। এখান থেকে আমি একটু সামনের দিকে কিছু আমাদের সমসাময়িক কথা আপনাদেরকে বলাটা খুব দরকার। যেমন ধরেন, আপনারা খেয়াল করুন, আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় আমরা সামনে এনেছি। যেমন ধরেন, আপনার উপর কোরবানি ফরজ হয়েছে, আপনি নিজের কোরবানি নিজে করবেন, সামর্থ্য আছে, কিন্তু আপনি বসে আছেন কখন আপনার
ছেলের শ্বশুর বাড়ি থেকে গরু পাঠাবে? কথা বলতো ঠিক কিনা জোরে বলেন। এরকম সমাজে লোকজন আছে না নাই? এবং এটা নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়, পুত্রবধূকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়, তাকে মানসিকভাবে টর্চার করা হয়, বিভিন্ন ইশারায় ইঙ্গিতে ওদের বাড়িতে দিয়েছে খবর, কি সুন্দর পশু পাঠাইছে, তোমাদের এলাকায় বোধহয় গরু টরু নাই না, এইভাবে বলে বলে বিভিন্নভাবে ছেলের বউকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাদের বাড়ি থেকে পশু আনানোর যে চেষ্টাটা চালানো হয়, সামর্থ্য থাকার পরেও আমরা মনে করি এটা একটা লোক দেখানো কোরবানি। এই কোরবানির মধ্যে কোনো ধরনের আল্লাহওয়ালা নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। কেউ যদি স্বেচ্ছায় হাদিয়া দেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি বিভিন্নভাবে ফোন করে ইশারায় ইঙ্গিতে ইঙ্গিতপূর্ণভাবে পশু আনাচ্ছেন, সেটা দিয়ে কোরবানি করবেন, এটা আল্লাহর হস্তে জুলুমের মধ্যে পড়ে যায় যদি কাউকে বাধ্য করা হয়। এরপর আমাদের সমাজে একটা বড় সমস্যা রয়ে গেছে, এটা আমি প্রত্যেকবার বলি এবং খেয়াল করিয়ে দিই আপনাদেরকে, হারলেন না জিতলেন, কথা বলছি কিনা জোরে বলেন। এই যে আমাদের বড় বড় কাওরান বাজারের ব্যবসায়ীরা আছে, এই যে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা আছে, আমাদের বড় বড় সরকারি কর্মকর্তারা আছে, ওনারা যখন পশু কিনে ওনাদের ফ্ল্যাট বাড়িতে উপরে নিচে আরো 20-30টা ফ্ল্যাটে লোকজন থাকে, সবার মধ্যে একটা মানসিক রাত্রে ঘুম হয় না, জিতলাম না হারলাম। গোস্তর লগে টাকা মিলাছে কিনা, কথা বলা ঠিক কিনা জোরে বলে, গোস্তর লগে টাকা মিলাছে কিনা। এই যে হারা আর জিতা, এটা কোনো প্রতিযোগিতা নয়, ঠিক কিনা কথা বলে। This is not any kind of competition. What is this? একজন 3 লাখ টাকার গরু কিনলো, আপনি বলতেছেন আরে বেটা এটা তো 1.5 লাখ টাকার গরু, আপনি সাথে সাথে তার মনটা ভেঙে দিয়েছেন। আবার আরেকজন 1.5 লাখ টাকার গরু কিনলো, আই রে বেটা রে 4 লাখ টাকার গরু 1.5 লাখ দিয়ে পাই গেছস। এই যে কোরবানির সময় এই বিষয়টা আল্লাহর ওয়াস্তে আমরা চেষ্টা করব, আমরা টোটালি we have to abandon such kind of things, we have to desert such kind of opinion culture. এটা মুসলমানদের কোরবানিতে এই জিনিসটা কে ঢুকাই দিল? প্রতিযোগিতা। এই একটা বলে, 2 নম্বর প্রতিযোগিতা হচ্ছে আপনার পাশের বাসার গরুটা আগে কিনবে, তারপর আপনি কিনবেন, প্রত্যেকে গরু বড় কিনবেন, ঠিক কিনা বলেন। আপনি কোনো মতে পশু কিনতেছেন না, আগে অমুক কিনুক, দেখি কত বড় নেয়, তার থেকে বড় নিতে হবে না। এই মানসিকতা করে এটা দুনিয়াবাজি হয়ে যায় সেখানে, কথা বলেন। যেটা আপনার নসিবে আছে, যেটা আপনার রিজিকে আছে, সেটা আপনি কিনবেন। এখানে অমুকের চেয়ে বড় কিনতেই হবে, এই জিনিসটা মাথায় যেন না আসে। 3, ইস আমার পশুটা বোধহয় ছোট হয়ে গেল, সমাজে মুখ দেখাবো কি করে, এত ছোট পশু দিয়ে কোরবানি করি, আমি বাড়িওয়ালা মানুষ, কথা বলা ঠিক কিনা বলে। এই টেনশনে আপনার আর কোরবানির মানসিকতাই নষ্ট হয়ে গেছে। কি করলাম, কি নিলাম, এটা কি হয়ে গেল, আরে বেটা একটু বড় নিলে তো পারতাম। এই জিনিসগুলো এটা একটা ছোট ছাগল হতে পারে। দেখবেন অনেকে 10 লাখ টাকা দামের গরু কিনেছে, কোরবানি কবুল হয় নাই, অনেকে 10,000 টাকা ছাগল দিয়ে কবুল করাই ফেলছে, কথা বলে ঠিক কিনা কথা বলে। অনেকে 10 লাখ টাকা দামের, আইরে বাপরে গত বছর এক ছাগলে তো পুরো দেশ উল্টে ফেলাইছে, এক ছাগলে পুরো বাংলাদেশকে পাল্টে ফেলাইছে। আল্লাহ জানে এই বছর কি আইতেছে। আমরা খুব টেনশনের ভিতরে আছি, কারণ একটা ছাগল গত বছর ওই ছাগল থেকে কাহিনী শুরু, সব উলটপালট করে দিয়েছে। সেজন্য আমরা বলবো আপনার নিয়তটা আসল, পশুটা সাইজ কত বড়, দাম কত বড় সেটা আসল নয়, ঠিক কিনা কথা বলেন। একজন 10 লাখ টাকার পশু কিনেও দেখবেন কবুল করাইতে পারে নাই, আরেকজন 10,000 টাকা দামের ছাগল দিয়া কোরবানি কবুল করাই ফেলাইছে। এই হলো নিয়তের বিষয়। সেজন্য জিতে গেছেন হেরে গেছেন এই কথা বলবেন না, সবাইকে বলবেন মাশাআল্লাহ।
কি বলবেন? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, সবারটা খুব ভালো হয়েছে, ছোট হলেও খুব ভালো হয়েছে, বড় হলেও খুব ভালো হয়েছে, মিডিয়াম হলেও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক কিনা কথা বলেন তো? আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের আশেপাশে অনেক অস্বাবলম্বী লোকজন আছে যারা কোরবানি করতে পারবে না, বা অবস্থা আমরা সারা বছর পাশে থাকি তাই দেখি, কথা বলে না, ওরা যে কোরবানি করার সামর্থ্য রাখে না, কিংবা তারা বড় বড় ধরনের সমস্যায় আছে, কোন ধরনের ব্যবসায় লস হয়েছে, কঠিন প্রবলেম আছে, কোরবানি করবে না, এটা আমরা জানি। এই টাইপের প্রবলেম আছে এমন প্রতিবেশী, এমন আশেপাশে পরিচিত লোকজন যারা আছে, যাদের ব্যাপারে আমরা অবগত, তারা কোরবানি করছে কিনা এই প্রশ্ন তাদেরকে না করা উচিত। কথাটা কি বুঝতে পারছেন? এবার কোরবানি করতেছেন, গরু কত দিয়ে কিনবেন খেয়াল করছেন, অথচ আপনি জানেন যে সে কোরবানি করতে পারবে না, তার অবস্থাটা নাই। হ্যাঁ, আপনার যদি খুব বেশি কিউরিসিটি থাকে, আপনি অন্য কাউ কোনোভাবে যে জানতে পারেন, ডিরেক্টলি প্রশ্ন করলে, বিশেষ করে স্বাবলম্বী ব্যক্তিরা অস্বাবলম্বী ব্যক্তিকে যখন এই প্রশ্ন করে যে এবার কোরবানি করছেন কিনা, কত দিয়ে পশু কিনতেছেন, কোন হাট থেকে কিনবেন, তখন বেচারা বিব্রত বোধ করে, কারণ তার তো অবস্থা নাই। সেজন্য এই টাইপের প্রশ্ন করার আগে সামনের ব্যক্তিটার আদ্যপান্ত জানার দরকার। ঠিক কিনা কথা বলেন? এটা মাথায় রাখবেন। এরপরে অস্বাবলম্বী ব্যক্তি যিনি, যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনার প্রতিবেশী হোক, আপনার আত্মীয় স্বজন, ধরেন আপনার ফুফু একজন কোরবানি করতে পারছে না, আপনার খালা একজন কোরবানি করতে পারছে না, বা আপনার চাচা একজন কোরবানি করতে পারছে না, আপনি পশুর হাটে যাওয়ার সময় তাকে সাথে নেন, জোর করে নিয়ে যাবেন, তাকে সাথে নিয়ে কোরবানির পশু তাকে সহ নিয়ে কিনেন, এমন ভাবে কিনবেন যেন মনে হয় যে এটা সে কিনতেছে। কথাটা কি বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে আল্লাহকে রাজি করার কিছু উপায়। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহকে রাজি করার কিছু উপায় হচ্ছে এগুলো। এবং কোরবানির দিন এমন একটা অবস্থা সৃষ্টি করেন, পরিবেশ, যেন পশুটা তার, আপনার কিছুই নাই এখানে। আরে আসেন, পশু জবে করতে হবে না, সবাই মিলে আরে ধরেন, আরে আপনি পশুটা জবে করেন, ধরেন ছুরিটা নিয়ে আসেন, কাটতে হবে তো। এইভাবে করে পরিবেশ তৈরি করবেন যেন গরিব মানুষটা বুঝতেই না পারে সে কোরবানি করে নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? যেন সে বুঝতেই না পারে সে কি করে নাই, কোরবানি করে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, একটা প্রশ্ন এসেছে খুবই গুরুত্বপূর্ণ। এক ভাই প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হাওলাত করে কোরবানি দেওয়া যাবে কিনা, টাকা ধার করে কোরবানি দেওয়া যাবে কি না? হ্যাঁ, যদি কোনো মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, অথবা দুইটা মিলিয়ে যে কোনো একটা হয়, ধরেন অন্ন বস্ত্র বাসস্থান ঋণ, বলেন অন্ন বস্ত্র বাসস্থান ঋণ আদায় করার পরে যদি ওনার কাছে ওই 3 দিন 10, 11, 12 10, 11, 12 আইয়ামুল উদহিয়া, কোরবানির 3 দিনের মধ্যে যদি উনি কোনো একটা সময়ে মিনিমাম 80,000 টাকা ধরেন রূপার হিসেবে, যদি উনি মালিক হয়ে যায়, ওনার উপর কোরবানি ওয়াজিব। এখন উনি মালিক হয়েছেন ঠিক, কিন্তু ওনার পক্ষে এই মুহূর্তে স্বর্ণের দোকানে স্বর্ণ বিক্রি করা কিংবা রূপার দোকানে গিয়ে রূপা বিক্রি করার মতো সেই পরিস্থিতি নাই, কিংবা দোকান খোলা নাই, বা কোনো সিচুয়েশন নাই। তখন উনি ওনার কোন আপনজনের কাছ থেকে কারজে হাসানা, যেটা হচ্ছে কোন সুদ মুক্ত ঋণ, কি মুক্ত ঋণ? সুদ মুক্ত কারজে হাসানা নেবেন, যেটা উনি একটা নির্দিষ্ট টাইমে ওনাকে ফেরত দেওয়ার অঙ্গীকার করে উনি তার থেকে টাকা হাওলা নিয়ে কোরবানি করতে পারবেন এবং করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আবার লাখে 10,000 নিয়েন না, কথা কইলাম, লাখে 10,000 নিয়ে কোরবানি করে ফেলিয়েন না একদম খুব জজবাই গিয়ে, এটা করা যাবে
না, একদম স্পষ্ট কারজে হাসানা, যেখানে কোনো সুদ নাই। আপনজনের কাছে টাকা আছে, ভাই আমি কোরবানি করতে চাই, আমাকে 20,000 টাকা দেন, আমি কোরবানি 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে এততে দিনে আমার টাকা আসবে হাতে, আমি দিয়ে দেব। এভাবে কোরবানি করতে পারবেন। এরপরে আমাদের কাছে আপনাদের অনেক প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে ব্যক্তিগতভাবে জানতে চাইবেন। আসলে জুমার নামাজে এতগুলো প্রশ্ন আমাদের উত্তর দেওয়াটা খুব কঠিন সময়ে হয়ে যায়। আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলেই আমরা আরেক দিকে যাব, সেটা হচ্ছে কোরবানির পশু সম্পর্কে। পশুর উপরে জুলুম, এই একটা সপ্তাহ, আজকে শুক্রবার থেকে আগামী শুক্রবার, শনিবারই তো কোরবানি নাকি? আগামী শনিবারে কোরবানি না? জি, ভুলে গেছেন। এই একটা সপ্তাহে আমাদের ফুল ফোকাস থাকবে ওই পশুটার উপরে, ঠিক কিনা জোরে বলেন না ভাই? একজন পশু ব্যবসায়ী হোক, একজন পশু ক্রেতা হোক, দুইজনের কাছেই পশুটা গুরুত্বপূর্ণ। যিনি ব্যবসায়ী, উনি যেন পশুর উপরে এমন জুলুম না করে যে জুলুমের কারণে পশুটা কিয়ামতের মাঠে আল্লাহকে তার বিরুদ্ধে সাক্ষী দেয়। আমরা দেখতে পাই যে অনেক ব্যবসায়ী ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা পশুকে দাঁড় করিয়ে রাখে। কেন? বসে গেলে আবার যদি তুলতে না পারি। এরপরে অনেক ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে, মাঝে মাঝে কথা বলি, ভাই কুষ্টিয়াতে গরু আনলে কেমন হয়? বলে হুজুর এক খারাতে লয়ে যেতে বসিটা মাঝখানে বসানো যাবে না। এই যে ব্যাপারটা, আমরা মনে করি আমরা চাইলে এটাকে আমরা সংশোধন করতে পারি যদি মানবিকতা অন্তর থেকে আসে। এরপর অনেক ব্যবসায়ীরা দেখা যায় বাজারে পশুকে কোনো খাবার দাবার দিচ্ছে না, কারণ চিন্তা করতেছে দাম যদি না পাই খারাপ টাকাটাও লস। না, এটা জবান নাই, কণ্ঠ নাই, কথা বলতে পারে না, কিন্তু তার মধ্যে রূহ আছে, তার মধ্যে এহসাস আছে, তার মধ্যে অনুভূতি আছে, সে আল্লাহর দরবারে বিচার দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক কিনা কথা বলেন? এজন্য এই নিষ্ঠুরতা করা যাবে না। 1 বছর আমি দেখেছিলাম যে পশুর চোখের ভিতরে মরিচ ঢুকাই দেওয়া হয়েছে, কাঁচা মরিচ, যাতে করে সে সারা রাত না ঘুমিয়ে থাকে। গুরুত্বপূর্ণ। এরপরে জবাইয়ের পূর্বে পশুকে পানি পান করাতে হবে। অনেক মানুষ অবহেলা করে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় পশুকে জবে করে দেয়। অনেক কসাইদের সুবিধার্থে অনেক পশুকে কোরবানির আগের দিন রাতে অভুক্ত রাখে, কসাইয়ের সুবিধার্থে। এটা কসাইয়ের কারবার না, এটা ইবাদত। ঠিক কিনা কথা জোরে বলে? এই জিনিস কোনোভাবে করা যাবে না। যেইটা আপনাকে জান্নাতে বাহন করে নিয়ে যাবে, যেই পশু আপনাকে কাঁধে চড়িয়ে পুলসিরাত পার করাবে, এটা জোরে বলবেন না ভাই? সুবহানাল্লাহ। আপনি নিশ্চিত ইনশাআল্লাহ, হাদিস অনুযায়ী আমরা নিশ্চিত যে এই পশুটাই আমাকে কাল হাসরের মাঠে তার কাঁধের উপরে চড়িয়ে পুলসিরাত পার করিয়ে দেবে। তাহলে আমার কতটুকু যত্ন, কতটুকু মায়া, কতটুকু মুহাব্বত এই পশুকে করা উচিত। ঠিক কিনা কথা বলেন? এরপর এক পশুকে অন্য পশুর সামনে জবাই না করা, যদি সম্ভব হয়। আপনারা তো ঢাকা শহরে তো এমন অবস্থা করে বাড়ি বাঁধছেন আপনারা যে খাট বাইর করার জায়গাও রাখেন না। ঢাকা বলেন, চট্টগ্রাম শহর বলেন, সব শহরের কথাই বলতেছে। জমিদাররা এমন কমার্শিয়াল বিল্ডিং বানাইছে রে ভাই, আমরা ভাড়াটা মানুষ, এজন্য আমাদের টেনশন নেই। কিন্তু জমিদারদেরকে দেখি যে এমন বিল্ডিং বানাইছে, আইরে বিল্ডিং এর একেবারে যাইতে যাইতে রাস্তার ভিতরে ঢুকে গেছে। কোরবানির দিন দেখা যায় গাড়ি চলার জায়গা থাকে না। ঠিক কিনা কথা বলেন? আরে ভাই, আপনি যখন বিল্ডিং বানাচ্ছেন অ্যাটলিস্ট খাটটা রাখার জায়গা বানান, লাশটা ধোয়ানোর জায়গা রাখেন। কোরবানির দিন পশু জবাই করার জন্য নিজের বিল্ডিং এর নিচে জায়গা রাখেন। ঠিক কিনা কথা বলেন? এখন ধূপধাপ মেইন রোডের উপরে গরু জবাই চলতেছে, একটার পর একটা, একটার সামনে একটা। না, আপনারা চেষ্টা করবেন যাদের বিল্ডিং এর নিচে সুযোগ আছে, গ্যারেজ আছে, কোন জায়গা আছে, এটা নাপাক কিছু নয়, এগুলো সব পবিত্র, এগুলো সব গুরুত্বপূর্ণ। এটা একটা ইবাদত। যেভাবে আমরা মসজিদটাকে সুন্দর করে সাজিয়ে পরিষ্কার করে নামাজ পড়ছি, কোরবানির পশুটাকেও যেন আমরা জবে করার সময় ওই জায়গাটা সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরামদায়ক করে সেটাকে সেখানে রাখি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ঠিক কিনা কথা বলেন? একটা পশুর সামনে একটা পশুকে জবে করা যাবে না। এরপর
অনেক খুব এক্সপার্ট জবেকারী আছে আমাদের সমাজে। পশুকে ফালানোর পরে তার গায়ের উপরে পা রেখে তখন ছুরিদার করে, মানে খুব একটা ভাবসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে। এই হাদিস আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এসেছে, এক ব্যক্তি একটা ছাগলের ঘাড়ের উপরে পা রেখে ছুরি ধার করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তখন তিনি বললেন, এই তুমি সেটা আগে করতে পারতে, তুমি কি করতেছো? তাকে ছুঁয়ে ছুরি ধার করাচ্ছ, তার কষ্ট হচ্ছে, তুমি এই কাজ করিও না। জোরে বলেন আল্লাহু আকবার। আগে থেকে ছুরি ধার করে রাখবেন খুব ভালোভাবে। এরপরে কোরবানির পশুকে শোয়ানোর পূর্বে কিবলার দিকে করার ব্যবস্থা করবেন। মাথা দক্ষিণ দিকে রাখবেন, মুখ কিবলার দিকে রাখবেন। যিনি জবে করবে তিনিও কিবলার দিকে থাকবে, পশুও কিবলার দিকে মুখ থাকবে। এটা আমরা কোরবানির নামাজের দিন ইনশাআল্লাহ আরো একবার রিমাইন্ড আপনাদের সফট করে দেব। আসলে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, এরপরে আমরা এই জায়গায় চলে যাব। আমরা আজকে সময় নিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল পাক এমন কোন দামি কথা আছে কিনা যেটা আপনাকে বলেছেন আপনি কাউকে বলেন নাই? এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হলো, সুইলা আলীউন আখাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন, এমন কোন কথা কি আছে যেটা আপনি কাউকে বলেন নাই, খুব খাস? তখন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম নিজের তলোয়ারের খাপের ভিতর থেকে একটা কাগজ বের করলেন। এই কাগজ বের করে বললেন, নবীজি আমাকে 4টি গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেগুলো এই কাগজে আমি লিখে রেখেছি। তার মধ্যে 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লানাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপরে লানত যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবে করে। খুব খেয়াল করেন, আমাদের সমাজে আমরা একটা কথা বলি যে কয়জনের নামে দিবেন, এটা বাবার নামে, এটা মায়ের নামে, এটা ভাইয়ের নামে, এটা বোনের নামে। এটা নিয়ে অনেক বিভ্রান্তি আমাদের মধ্যে ছড়িয়ে যায়। মূলত বাবার নামে মানে বাবার পক্ষ থেকে, কথাটা কি বুঝতে পেরেছেন? ভাইয়ের নামে মানে ভাইয়ের পক্ষ থেকে, বোনের নামে বোনের পক্ষ থেকে, মায়ের নামে মায়ের পক্ষ থেকে। নাম আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? যত পশু জবে হবে সব পশু ছুরি চালানোর চয়ে বলা হবে আল্লাহু আকবার, আল্লাহু। সেজন্য আমাদের অসংখ্য ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর এটা কেমন, এটা পশু তো আল্লাহর নামে। হ্যাঁ, আমরা যে আল্লাহর বড় বড় ওলিদের ওরস মোবারকে যে পশু জবে করি, আমরা যে নিজের বাবা মার ইন্তেকালের পরে মানুষ খাওয়াই, ওখানেও আমরা যদি বলি এটা আমার দাদির ফাতেহা করছি, দাদার ফাতেহা করছি, এটা শাহজালাল ইয়েমানির ফাতেহা করছি, ওনার ওরস করছি, মূলত এগুলো কিছুই ওনাদের নামে বলতে ওনাদের পক্ষ থেকে করছি। মূলত সমস্ত পশু জবে হবে কার নামে? আরো যদি বলেন কার নামে? আল্লাহর নামে জবে না হলে এই পশু খাওয়া হারাম, হারাম, হারাম। স্পষ্ট, ক্লিয়ার? এজন্য আমরা অনেক সময় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আমরা মুরগি বলেন, চিকেন বলেন, মাটন বলেন, বিফ বলেন, খেতে খুব চিন্তা বোধ করি। কারণ আমরা যদি সন্দেহ থাকে যে এটা জবে করার সময় যে জবে করেছিল সে কি আল্লাহর নাম নিছিল কিনা, কারণ হাজার হাজার জবে করতেছে, দুব শুধু মারতেছে, সে আল্লাহু আকবার বলার সেই মনোযোগ মানসিকতা তার ছিল কিনা। সেজন্য অনেক মানুষ এগুলো সাবধানে থাকে, তারা ফিশকে বেছে নেয় এক্ষেত্রে। সেজন্য আপনিও মনে রাখবেন, যেখানে যান, বিশ্বের যেখানেই যান, এই ক্ষেত্রে যদি সন্দেহ হয়ে যায় আপনি ওই খাবার ত্যাগ করবেন। কারণ যেই খাবার, যেই প্রাণী আল্লাহর নাম ছাড়া জবে হয়েছে, ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। কথা ক্লিয়ার কিনা বলেন তো? হারাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে বলেন যে আল্লাহর নাম ছাড়া যে জবে করলো তার উপরে লানাত, লানা আল্লাহ, লানাল্লাহ, আল্লাহ লানত দিয়েছেন মান যাবাহা বিগাইরিল্লাহ। 2 নম্বর, ওয়া লানাল্লাহু মান সারাকা মানারাল আরদ, ওই ব্যক্তির উপর লানত দেওয়া হয়েছে যে জমির সীমানা ঠেলে দেয়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। জমির সীমানা কি করে দেয়? ঠেলে দেয়। আমরা সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে দেখি
যে ফজরের নামাজের পরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে তসবিহ হাতে নিয়ে, আর এদিকে কোদাল দিয়ে কোবাই কোবাই নিজের ভাইয়ের জমি এক হাত ভিতর ঠেলে দিচ্ছে, কয় আরেকটু কোপা, আরেকটু কোপা, আরেকটু কোপা। এই যে যারা জমির সীমানা ঠেলে দেয় তাদের উপর লানত দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? জমির খুঁটি সামনের দিকে এনে দেয়, ভিতরে ঢুকিয়ে দেয়। এরপরে লানাল্লাহ মান লানা ওয়ালিদাহু, ওই ব্যক্তির উপর লানত যে তার বাবাকে অভিশাপ দেয়। অনেক সন্তান দেখবেন এই কোরবানির সময়, ঈদের সময়, বিভিন্ন সময় মরে যাওয়া বাবা, কবরে থাকা বাবাকে অভিশাপ দিয়ে থাকে যে আজকে আমার বাপ কিছু রেখে যায় নাই, তাই আমরা আজকে কি অবস্থায় আছি। এমন তেমন না, যারা বাবাকে অভিশাপ দেবে, কোনো কারণে বাবাকে অভিশাপ দেবে, তাদের উপর লানত করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ লানত। বাবাকে কখনো অভিশাপ দেওয়া যাবে? অভিশাপ দেওয়া যাবে না। এরপরে 4, ও লানাল্লাহু মান আওয়া মুহদিসান, ওই ব্যক্তির উপরে লানত যে বদ মাযহাবকে আশ্রয় দান করে, বদ আকীদাকে, বদ কোন ধরনের বদ ওপিনিয়নকে, বদ আকীদাকে, বদ মাযহাবকে যারা আশ্রয় দেয়, ওদের উপর লানত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। অনেক কথা বলা রয়ে গেছে। কোরবানি যারা 7 জনে মিলে করবেন সর্বশেষ, বা 5 জনে মিলে করবেন, বা 3 জনে মিলে করবেন, তাদের প্রত্যেক জনের নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। যদি একজনের নিয়ত গোশত খাওয়া থাকে, কারো কোরবানি হবে না। ক্লিয়ার কনসেপ্ট। সেজন্য আপনি কার সাথে কোরবানি করছেন, ওই ব্যক্তি সিলেকশন করার সময় ভালোভাবে সিলেকশন করবেন। ওই ব্যক্তির নিয়তকে জিজ্ঞেস করবেন আল্লাহর জন্য। 7 জনে মিলে কোরবানি করেছেন, তখন গোশত ভাগ করার সময় মেপে করতে হবে। খুব সতর্ক এই ব্যাপারে। 7 জনের মধ্যে একজন যদি অসন্তুষ্ট হয়, কারো কোরবানি হবে না। খুব সতর্ক। এভাবে আমরা কোরবানি করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সারা জিন্দেগি আমার নবীর উম্মতের পক্ষ থেকে একটা কোরবানি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাও চেষ্টা করবেন আপনাদের কোরবানির একটা ইচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দেওয়া। এটা আপনার জন্য বিশাল বড় সৌভাগ্যের বিষয় যে আপনি নবীজির পক্ষ থেকে কোরবানি দিতে পারতেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি আকীকা করতে চান কোরবানির ভিতরে, একটা গরুতে 7, মহিষে 7 ইচ্ছা, ওটে 7, ছাগলে 1, দুব্বাই 1, ভেড়াতে 1, এই 6টা পশু। এর বাইরে কোনো পশু, হরিণ বলেন, গয়াল বলেন, কোরবানি হবে না, কারণ এগুলো গৃহপালিত নয়। কেউ যদি বলে যে আমি গৃহে এনে পালছি, তো তাও করা হবে না, কারণ এটা ওরফের মধ্যে, গৃহপালিত পশুর মধ্যে পড়ে নাই। এটা আপনি স্পেশালি শখ করে গৃহে পালছেন। তো এই 6টা পশু, তার মধ্যে কেউ যদি বলে যে আমি একটা পশু কিনেছি, আমার পরিবারে কোরবানি দেওয়ার মতো লোক আছে 4 জন, আরো 3টা এক্সট্রা আছে, ভাগ। এই 3 ভাগের মধ্যে আপনি একটা ছেলে আর একটা মেয়ের কোরবানি দিতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মেয়ের পক্ষ থেকে 2 ভাগ, ছেলের পক্ষ থেকে 2 ভাগ, মেয়ের পক্ষ থেকে 1 ভাগ আপনি কোরবানি করতে পারবেন। সেভাবেই আপনি কোরবানি করতে পারবেন। আমাদের মধ্যে একটা কথা রয়ে গেছে, আকীকার গোশত কেউ খেতে পারবে না। খবরদার, বাপ মা আকীকার গোশত খাওয়া যাবে না, এই ধরনের কোনো বিষয় ইসলামে নাই। ইসলামে হাদিসে পাকে আছে, আকীকার গোশত নিজেও খাও, মানুষকেও খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটা কুসংস্কার আমাদের সমাজে আছে, এই 10 দিন মুরগি জবাই করা যাবে না। অনেক জায়গায় শুনেছি সেটা। এই ধরনের আজগবি কথা, আজগবি ফতোয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই 10 দিন আপনি বেশি করে মুরগি জবাই করবেন, কারণ কয়দিন পরে তো গোশত খাবেন। এই 10 দিন বেশি বেশি মুরগি খান। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আর অনেক কথা রয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা ঈদুল আজহার দিন বলবো। এর আগেও আমরা একটা জুমার নামাজ পাবো, সেজন্য আমরা আরো মাসলা মাসাইল রেখে দিয়েছি। কোরবানির পশুর কোন কোন অংশ খাওয়া যাবে না, এটা আমরা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আপনাদের কাছে 10টা মিনিট সময় নেব, যে আমাদের তাহিরিয়া জামে মসজিদ আপনারা দেখেন আজকে ফুলে ফলে ভরে উঠেছে। মারহাবা বলবেন না? আপনারা দেখেন, যেখানে আমি যখন এসেছিলাম এইখানে মাত্র 2 থেকে 250, 300 জন মুসল্লি হতো, সেখানে আজ 1000, 1500, 2000 মানুষ। এই প্রতিকূল পরিবেশে, যেখানে মানে আসার মতো জায়গা নাই, একটা চিকন পুল দিয়ে মসজিদ পরিপূর্ণ। এই মসজিদ
এই মাদ্রাসা বিশেষ করে সবকিছুর সাথে একটা সম্পৃক্ততা রয়েছে। এখানে আমাদের মসজিদের প্রথম 2 কাতার ফিরাপ হয়ে যায় মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে, মারহাবা জোরে বলেন। যেখানে মিসকিন রয়েছে, ইয়তীম রয়েছে, গরীব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,